সূরা কাউসার মাত্র 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি যখন আপনি করবেন, আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তাই অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করে দেখুন কি হয়। একবার হলে আমলটি করুন, প্রিয় ভাই বোনেরা, বারবার করতে আপনার মন চাইবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন। এরপরে গোপনে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, যেখানে আপনাকে কেউ ডাকাডাকি না করে। ওখানে বসে রব্বে কারিমের দরবারে আপনি ফরিয়াদ করবেন গুনাহ মাফের জন্য। আস্তাগফিরুল্লাহ, 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 বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলবেন, এরপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য সূরা কাউসার পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটি ফু দিবেন হাতের মুঠে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষ। ভাই কতবার? এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন হাতের মুঠে। প্রিয় ভাই, আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই আপনার কাছে আসছে না, একেবারে চলে গিয়েছে, আপনি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, ঘুম গোসল খাওয়া দাওয়া সব বন্ধ, ভালোবাসার মানুষের ভালোবাসার বেকুল হয়ে পড়েছেন, আপনি কোনো কাজ করতে পারছেন না, আপনি কোনো কাজে মন বসছে না, এমত অবস্থায় ভালোবাসার মানুষের নাম নিয়ে এবং তার
মায়ের নাম নিয়ে আমলটি করুন, দেখবেন চলে আসছে। যদি দূরেও থাকে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, সে কথা বলবে, এরপরে শান্ত হবে, অন্যথায় সে শান্ত হতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন সাথে সাথে কাজ হয়ে যাবে। দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এভাবে মনোমালিন্য দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়াঝাটি লাগার কারণে একজন অপরজনকে ছেড়ে দূরে চলে যায়, আসে না, কথা হয় না, এভাবে যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনো তাদের মধ্যে ভালোবাসা নেই। এমত অবস্থায় পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, দেখবেন একজন অপর জন্য পাগল হয়ে যাবে, একজন অপর জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই দূরে থাকতে পারবে না, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে নিয়ত করে মনকে স্থির করে বিশ্বাস নিয়ে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।